আচ্ছা, আমি একটা ইন্টারভিউ নিব সবার, যার যার অনুভূতি এই বান্দরবনে আইসা সবাই এটা একজন একজন করে বলবেন। প্রথম টিটু ভাই। আমি তো সবসময় ভালো, কারণ আমার অনুভূতি, আমি সবসময় সবুজকে পছন্দ করি, পাহাড়কে পছন্দ করি। তো আমার পাহাড়ে আসাটা আমি বেশি পছন্দ করি আর কি, কি বলবো। তো এবারে আমাদের 7জন গ্রুপের মধ্যে 4জনই ছিল নতুন। তো তারা যেই পারফরমেন্স দেখাইছে, তো এই পারফরমেন্স আমার মধ্যেও নাই। সবচাইতে বড় ব্যাপার হলো তারা প্রথম স্টার্টিংয়ে আইসা চলে আসছে আমিয়াকুম, 7 বাই কুম। আর আমরা তো স্টার্টিংয়ে শুরু করছি বগা, তারপরে কেওক্রাডাং, তারপরে জাতি পাই, এরকম করতে করতে তো আমার কাছে ভালো লাগছে। তো ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন, এই জায়গায় উপভোগ করবেন। আমি চাই আপনারা দেখেন। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ। এখন বলবে মহিব ভাই। জি ভাই, একটা শব্দ আছে অবর্ণনীয়। আসলে বান্দরবনের সৌন্দর্য অবর্ণনীয়, তবে এখানে যে কষ্ট হয় সৌন্দর্য দেখতে গেলে সেটা অবর্ণনীয়। সো এখানে আসতে হলে কষ্ট করার মন মানসিকতা থাকতে হবে, সৌন্দর্যকে উপভোগ করার মন মানসিকতা আসতে হবে। আপনারা সবাই আসবেন, কষ্ট বৃথা যাবে না, টাকা পয়সা বৃথা যাবে না। সবাইকে আসার জন্য দাওয়াত রইল বান্দরবন ঘুরে যাবেন। এখন বলবে আমাদের আরেক বড় ভাই নিজাম ভাই। আমার দম নাই, কইছে দম নাই, আমার দম নাই। আচ্ছা, এখন বলবে মুরাদ ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলছে যে আমার পৃথিবীর সৌন্দর্য তোমরা ঘুরে দেখো, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে আমি পৃথিবীটাকে সাজায় রাখছি। তো স্রষ্টার সৃষ্টি আসলে দেখার মতন অদ্ভুত জিনিস, যা আমি শুনছি। আমার আসার সৌভাগ্য হয়েছিল না। আমি ঢাকার 3 বন্ধু পায়ে আমরা খুবই আনন্দিত, এবং আমার কাছে খুবই ভালো লাগছে তাদের সহযোগিতায়। আমরা যেসব জায়গায় গেলাম, হামিয়াকুম, তারপরে আপনার বিভিন্ন স্পটে যেখান থেকে গেছি, পাহাড়গুলি বিশেষ করে আমাদের যেভাবে দেখাইছে খুবই সুন্দর লাগছে। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আল্লাহ। এখন বলবে রিয়াদ ভাই। আমাদের জামাই। জীবনে প্রথম আসছি এই ধরনের সফরে, খুবই ভালো লাগছে, যা বলে বোঝাইতে পারবো না। আরো আসার ইচ্ছা আছে, ইনশাল্লাহ আপনারাও আসবেন। এখন বলবে সুমন ভাই। বান্দরবনের সৌন্দর্য অপরূপ, এখানে সবাই আসবেন। আচ্ছা, এখন বলবো আমি। সুমন ভাই আমার মতো আমি এই নিয়ে 4র্থবার বান্দরবন আসলাম। তো আমি এই রোডে এর আগে আসি নাই। তো এইখানকার ঝর্ণা, এইখানকার যেই ছবি আমি উঠাইছি বা ভিডিও করছি, এটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তো আমি আবারও আসবো যদি কখনো এরকম সুযোগ পাই, এরকম কোনো ট্যুর মেট পাই, অবশ্যই আসবো। আর ভবিষ্যতে যদি আসি, আমরা ক্যাম্প ফায়ার করবো, দেখবো, বারবিকিউ করব। আমরা চাই মানুষ আসুক, দেখুক, বাংলাদেশ থেকে উপভোগ করুক। আমাদের দেশ অনেক সুন্দর। ওকে, আল্লাহ হাফেজ। আমাদের দেশ অনেক সুন্দর, এটাই বলেন ভাই।